সুপ্রভাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10টা 40। এই মাত্র পুজো করে উঠলাম। জানেন আজকে পুজো করতে দেরি হয়ে গেছে। কেন কি, কালকে সেই যে ডাক্তার সাহেব দোকান বাজার সব নিয়ে এসেছিলেন না, সেগুলো তো কালকে আর তুলিনি। তো আজকে সকালবেলায় উঠে ওই ছন্দাদি এসেছিলো। তো ছন্দাদি যতক্ষণে বাসন ধুচ্ছিল আমি এক কাপ চা খেয়ে ওইগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। এবার কি বলুন তো, এক কাজ থেকে আর এক কাজ এসে যায় না। এবার ওই কৌটো ভর্তি করে করে সব সাজাতে গিয়ে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, পুজোটা করা গেছে। আজকে আমার ঠাকুরের আসনটা আপনাদের দেখাবো, ফুলে ফুলে ভর্তি করে দিয়েছে। আর একটা নতুন জিনিস আছে, নতুন একজন অতিথি আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো যাই হোক, কালকে ডাক্তার সাহেব তো জল খাবার খেয়ে বেরিয়ে গেছে। যিশু আজকে আর বেরোবে না, ঘরেই আছে এখনও পর্যন্ত, বলছে কল এলে যাব। তো যাই হোক, চলুন এবার আমি একটুখানি জল খাবার খাই। ওদের বাপ ব্যাটার তো খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি সুজি আর চা খাবো, আজকে শুক্রবার তো। তো দুধটা এসে গেল, এই গরম করে ফুটিয়ে রেখে এসে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। গোবিন্দের ভোগটা দেবো, একটু বাদে দেবো। জল খাবারটা খেয়ে নিয়ে তারপর ওই 12টা 12:30টার দিকে ভোগ দেবো আবার। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সকাল থেকে দেখুন কি অবস্থা। সেই মানে ঘুম ভেঙেছে যখন থেকে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। আমি উঠে দেখছি অলরেডি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, ঝমঝমি, আর কালো হয়ে রয়েছে চারিদিক। আমি উঠে পড়ে ঘড়ি দেখছি যে কি আমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল বলে ঘড়ি দেখছি, তখন দেখি না 7টা 40 হয়ে গেছে। তো কালকেই জানেন ডাক্তার সাহেবকে বলছিলাম, বলি যে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর বাইরেটা কীরকম পুজো পুজো একটা ভাব, যেন গন্ধ লাগছে পুজো পুজো। তাই যিশু বলে আমি তো কই দেখতে পাচ্ছি না বলে পিছনে লেগেছে। ডাক্তার সাহেব বলে যে যিশু বুঝলি না, তোর মা আগের দিন শাড়ির দোকানে গেছিলো না, ওখানে শাড়ি ঘাটাঘাটি করে এসছে, কি নতুন শাড়ি এসছে না আসছে সব দেখে এসছে, তো ওই জন্য পুজো পুজো ভাব লাগছে। এইসব হাসি মজা হচ্ছিল কালকেই, জানেন। আর আজকে দেখুন সকাল থেকে একদম ঢেলে দিয়েছে। এই এখনই একটুখানি দেখছি ধরন হয়েছে। যা বৃষ্টি এতক্ষণ, বাপ রে বাপ, ঝমঝমিয়ে। হয়তো বেলার দিকে রোদও উঠে যাবে। ডাক্তার সাহেব আবার খিচুড়ি খেতে চেয়েছে, বলে আজকে খিচুড়ি করে ফেলো। সকালবেলায় উঠে ওয়েদার দেখে বলছে খিচুড়ি করে ফেলো। আর খিচুড়িটা আবার আমার যিশু পছন্দ করে, কিন্তু একটু না পছন্দ আর কি ওর। তো খিচুড়িই করে ফেলবো, ঝামেলাও থাকবে না, আর ওরা ভালোবাসে, খেয়েও নেবে। তো চলুন। হ্যাঁ, কাজকর্ম কিছু হয়নি এখনও। তাড়াতাড়ি উঠে পুজোটা করে নিয়েছি, কারণ খিদে পেয়ে যায় তো, অতক্ষণ ধরে খিদে চেপে রাখতে পারি না, জানেন। তো সেই জন্য মনে করি যে চান করে পুজোটা করেই ফেলি ঝট করে, তারপরে নাই তো যা কাজ আছে টুকটাক সব করা হবে। এই আর কি। যে খিচুড়ি বসিয়েছি ওদের জন্যে, আর এপাশে এখনো কিছু করিনি। আলু ভাজা টাজা বসাবো, বসে তারপর আমার জন্য রুটি করব। এখানে হতে থাকুক এটা। আপনাদের সঙ্গে কথা বলার পর বললাম তো রুটি আলু ভাজা করব। তারপরে আমার যিশু কাজে গেছিলো নার্সিংহোমে, তো ফেরার পথে ওই তন্দুরি রুটি নিয়ে চলে এসেছিলো। এসে তারপরে আর তরকারি কিছু আনেনি, কারণ ওর বাপি তো খাবে না বাইরের তরকারি, সহজে ঝামেলা করে, সেই জন্য নিয়ে এসেছিলো। তো আর ঘরে কালকে আমার ছেলে ছোলার ডাল বানিয়েছিল। এবারে যিশুর ছোলার ডাল করার স্টাইলটা আলাদা, আপনাদের তো বলেছি। এখন সত্যিও ভালো করে ছোলার ডালটা, খুব সুন্দর করে। তা সেই কালকে বলে মা দাও, তোমাকে কিছু করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি করে দিচ্ছি বলে কালকে ওই তন্দুরি রুটি আর ছোলার ডাল রাত্রেবেলায় খাওয়া হয়েছে। তো অনেকগুলো রুটি নিয়ে এসেছিলো, সে অত কি আর কেউ একসাথে খেতে পারে। তা সেই সকালবেলায় আবার জলখাবারে ওরা বাপ বেটা খেলো ভাগ করে, আমি তো আর খাবো না। আমি কালকে রাতে একটা খেয়েছিলাম। হ্যাঁ, এমনি ওটসের রুটি আর ওর তৈরি ছোলার ডাল সে তো খেয়েছিলাম। তারপরে খিদে পাচ্ছিল, বসে আছে, আমি দিয়ে একটা রুটি তন্দুরি দেখি বলে আমি একটা খেয়েছিলাম, আর খাইনি, অতটা ময়দা তো। তো এখন আর ডাক্তার সাহেবের জানেন আমি ছোলার ডাল করলে আর পছন্দ হয় না। আগে তো সেই আলু দিয়ে চিনি দিয়ে যেমনভাবে করে ছোলার ডাল অমনি করেই বানাতাম। তো এখন আর সেরম ছোলার ডাল করলে পছন্দ হয় না। এখন ছোলা বললেই বলবে ছোলার ডাল করছো, আমি বলি হ্যাঁ। আর যিশুকে বলো না ছোলার ডাল বানাতে, তুমি পারবে না ওরকম করে বানাতে। তো সত্যি আমি পারি না ওর মতন করে, ওর স্টাইলটা আলাদা, সত্যি খুব টেস্টি হয়, খুব সুন্দর বানায় জানেন। বলে ও যে মামার কাছে গেছিলো, মামার ফ্ল্যাটে, সেখানে আবার ছবি তুলে এনেছি ভিডিও করে, বলে মা দেখো আমি ওখানে গিয়েও ছোলার ডাল বানাচ্ছি, বুঝলে। ভালো। রান্না তো হয়ে গেছে,
একবার দেখে নিন, এই যে খিচুড়ি করেছি, আর কিচ্ছু করিনি, খিচুড়ি আর আলু ভাজা। আর ডাক্তার সাহেব যদি খায় তাহলে পাঁপড় ভেজে দেবো। আর যিশু তো খেতে বসে গেছে, আর যিশুর কাকা আজকে যিশুর জন্যে এই যে পনির বিরিয়ানি এই একটু আগেই দিয়ে গেল। আগে জানলে খিচুড়িটা কম করে করতাম, তাই যে যিশুকে দিচ্ছি, ও তার খিচুড়ি কি বিরিয়ানি সব হিসাব মতন ও তার খাবে, যেমন খাবে। এটা তো আর ডাক্তার সাহেব খাবে না, আর ওই জন্য যিশুকে আর পাঁপড় ভাজাটা করে দিইনি, বুঝলেন। ডাক্তার সাহেব আসুক, যদি খায় তো করে দেবো। আর আমার জন্য রুটি আর বেগুন ভাজা বানিয়ে আমি ঘরে রেখে দিয়ে এসেছি। গুড ইভিনিং। তো এখন 7:45 বাজে। একটুখানি বাজারে গেছিলাম, জানেন, কিছু না, ডাক্তার সাহেব খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেলেন, ওর নার্সিংহোমে কাজ আছে, দৌড়ালো, কথা বলার সময় নেই। তারপরে যিশুও বেরিয়ে গেল কাজে, তাহলে আমি আর কি করি, সন্ধ্যাটা দিয়ে একটুখানি আমি বলি যে বাবা তুই যাচ্ছিস কাজে, আমাকে একটু ছেড়ে দিয়ে তারপর যাবি। বলে চলো 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 উঠে পড়ো। তা বলে ওই আমাকে নিয়ে গিয়ে একটু বাজারে ছেড়ে দিয়েছিল, দিয়ে ও বেরিয়ে গেল কাজে। আর আমি ওই আমার গোপালের কটা জামা কিনে নিয়ে এলাম, আমার ছোটো গোপালের জন্য। আছে জামা, সেগুলো পুরনো হয়ে গেছে, আর পরাতে ইচ্ছা করে না ওই সব জামা। সেই জন্যে কটা সুতির জামা কিনে নিয়ে আর একটা খুব সুন্দর জিনিস কিনে এনেছি, জানেন, আপনাদেরকে দেখাবো, চলুন। এই সব কিনে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। এবারে ভাবছিলাম কি, আলু শেষ হয়ে গেছে, জানেন। ডাক্তার সাহেবকে সকালবেলায় ফোন করেছিলাম, কিন্তু সে তখন ফোন তো ধরেনি। তারপরে যখন খেতে এলো তখন ভাবছিলাম যে বলে দেবো, তা সে এত বিজি যে কথা বলার সময় নেই, চলে গেল, আমি আর কিছু বলিনি। তারপরে ভাবলাম আমি তো যাচ্ছি বাজারে, ওখান থেকে কিনে নেবো। ও বাবা, সে বাজারের ভিতরে এত ভিড়, সে ঢোকা যাচ্ছে না, জানেন তো। দিয়ে তারপরে আমি আর কিনিনি, হাঁটতে হাঁটতে এসে আমাদের এই পাড়ার দোকান থেকে ওই 1 কিলো আলু নিয়ে এলাম। পরে ডাক্তার সাহেব আবার এনে দেবে ভালো করে। তো এই আর কি, এমনি ঘরের মধ্যে ভাল লাগছিল না, তারপরে ওই একটু জামা টামাগুলো দরকার ছিল, সেই একটুখানি, তাই হাঁটতে হাঁটতে গেছিলাম, গিয়ে নিয়ে এসেছি। এখনও চাটা কিছু খাইনি, খাবো, ড্রেসটা চেঞ্জ করে চা খাবো। চলুন আগে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, কী নিয়ে এসেছি। যে দেখুন, আমার ছোট গোপালের জন্য, এই যে ছোট্ট গোপালের জন্য এই বিছানাটা কিনে নিয়ে এলাম। কি সুন্দর না? এরকম একটা আমি আগে অনলাইনে কিনেছিলাম, জানেন, লাল রঙের, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার কাছে 120 টাকা নিল। এই যে এটা, আজকে দুজনকে একসাথে শুইয়েছি, কালকে যার যার বিছানা তার করে দেবো এইটা। আর এই যে ছোট গোপালের জন্যে কটা জামা দরকার ছিল, এইগুলো হচ্ছে সুতির জামা। আর এইটা হচ্ছে, এই দুটো ভালো জামা কিনে আনলাম, জন্মাষ্টমী আসছে তো একবারে কিনে রাখলাম আর কি, সেই তো আমাকে কিনতে হবে। তো এই যে এই 3টে জামা, এই জামাটা খুব পছন্দ হলো, এটা জন্মাষ্টমীর দিন পরাবো ভাবছি, দেখি। আর এই যে এই দুটো ভালো জামা এই কিনে নিয়ে এলাম, হাঁটতে হাঁটতে গেছিলাম, গিয়ে এই যে কিনে নিয়ে চলে এসেছি। এই বিছানাটা কি সুন্দর হয়েছে না? আগে একটা আমার লাল টুকটুকে ছিল, জানেন, অনলাইন থেকে কিনেছিলাম, তো সেটা নষ্ট হয়ে গেছে। ওই যখন ঠাকুরের আসন নতুন করা হলো তখন সেসব কোথায় চলেও গেছে, খুঁজেও পায়নি, আর সে নষ্টও হয়ে গেছে, আর ব্যবহার করা যাবে না। তাই আজকে এরকম একটা নিয়ে এলাম। এগুলো ভালো না দেখতে, কি সুন্দর। আমার রান্নাবান্না তো সব কমপ্লিট করে ফেললাম। রুটি আর ডিমের ঝোল করেছি, ওবেলার খিচুড়ি আছে, বিরিয়ানি আছে, যে যা খায় খাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমার খাওয়ার লোক নেই, কারণ যিশু তার এই ঘরে তার ভাইদের সঙ্গে বসে সিনেমা দেখছে। আর ডাক্তার সাহেব তো এতক্ষণ আমি রান্না করছিলাম এখানে বক বক করে যাচ্ছিল, ওই ছোলা ভাজা, চানাচুর, চিড়ে ভাজা এই সমস্ত খেয়ে ঠেয়ে গিয়ে মোবাইল নিয়ে বসেছে। সুতরাং এখন সেও খাবে না। তো যাই হোক, আমি আমার রান্না বান্না সব রেডি করে রেখে দিলাম, যার যখন ইচ্ছা হয় খাবে। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম। এবার একটুখানি বসে বিশ্রাম নিই, জানেন, শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে। তো কালকে আবার আপনাদের সঙ্গে দেখা করব। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।